ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করতে চলেছে বাংলাদেশ। তবে দুই দেশের ভক্তদের মাঝে তুমুল উত্তেজনা ছড়ানো এই ম্যাচটি এখন ভেস্তে যাওয়ার উপক্রম। আইসিসির মেগা ইভেন্টের এই ম্যাচে দুবাইতে বৃষ্টির আশঙ্কা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক দেশ পাকিস্তান হলেও প্রতিযোগিতার সব ম্যাচ দুবাইতেই খেলবে ভারত। সেই মতো নিজেদের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন রোহিত শর্মারা। তবে দুই দলেরই বড় চিন্তার বিষয় এখন দুবাইয়ের আবহাওয়া। দুবাই মানেই উষ্ণ তপ্ত আবহাওয়া, শুষ্ক পরিবেশ। মরুদেশে সাধারণত বৃষ্টি হয় না, তবে ভারত বনাম বাংলাদেশের ম্যাচে কিন্তু অল্প হলেও সেই সম্ভাবনা রয়েছে। জানা গেছে ম্যাচের দিন অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির 35% সম্ভাবনা রয়েছে, যার ফলে ম্যাচ থামাতে হতে পারে। এই ম্যাচের দিন তাপমাত্রা 24 ডিগ্রির আশেপাশে থাকার পূর্বাভাস রয়েছে এবং আর্দ্রতা 48% আশেপাশে থাকার সম্ভাবনা। 11 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া বওয়ার পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ম্যাচের দিন আকাশও মেঘলা থাকার সম্ভাবনা, ফলে ম্যাচের সময় কিন্তু বৃষ্টি হতেই পারে। এদিকে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে হাতে এখনও দুদিন রয়েছে বাংলাদেশের। মঙ্গলবার গোটা দিনটাই বিশ্রাম গেল ভারতীয় দলের ক্রিকেটারদের। প্রথম ম্যাচে মাঠে নামার আগে টিম ইন্ডিয়ার শিবিরে খুশির খবর হলো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ঋষভ পন্থ। দুবাইতে প্রথম দিনের অনুশীলনেই চোট পেয়েছিলেন তিনি, যদিও সেই ধাক্কা কাটিয়ে এখন সম্পূর্ণ সুস্থ। তবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ঋষভ প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ উইকেট রক্ষক হিসেবে দলে রয়েছেন KL রাহুল। অভিজ্ঞতার নিরিখে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে প্রথম পছন্দ রাহুল। পাশাপাশি ভারতীয় দল মাঠে নামার আগে আরও একটা উদ্বেগ রয়েছে। দুবাইতে সাধারণত বৃষ্টি হয় না, কিন্তু শেষ 3-4 দিন দুবাইতে বৃষ্টি হচ্ছে। ভারত বাংলাদেশ ম্যাচের দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করার আগেই দুবাই ছেড়েছেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল। পিতার মৃত্যু সংবাদ পেয়ে তড়িঘড়ি দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। হাতে সময় বেশি নেই। মর্কেল কবে আবার দলের সঙ্গে যোগ দেবেন তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। এদিকে ভারতের হয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সম্ভবত রোহিত শর্মা ও শুভমন গিল ইনিংস ওপেন করবেন। 3 থেকে 6 কার্যত নিশ্চিত। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, KL রাহুল ও হার্দিক পান্ডিয়া। ভারতীয় একাদশে থাকতে পারেন 3 স্পিনার রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। তাদের মধ্যে 2 জন জাদেজা ও অক্ষর অলরাউন্ডার। 2 পেসার হতে পারেন মোহাম্মদ শামি ও অর্শদীপ সিং। তবে হর্ষিত রানা সুযোগ পান কিনা দেখার অপেক্ষায় অনেকে। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। KTV নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।